আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর ইলা আখিরিল আয়াত। সম্মানিত হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বয়স যখন 40 বছরে তিনি উপনীত হন, তখন আল্লাহ পাক ওনাকে নবুয়তি প্রকাশ করার জন্য নির্দেশনা প্রকাশ করেন। আল্লাহ পাক যখন নির্দেশ প্রদান করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে রিসালাতের বাণী, তাওহীদের বাণী, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। এই দীর্ঘ 40 বছর বয়সে সমস্ত মক্কার কুরাইশ নেতারা, সমস্ত মক্কাবাসীর মুখে মুখে আমার নবীর নাম ছিল। তারা আমার নবীকে এত বিশ্বাস করত, এত মহব্বত করত, তাদের ধন সম্পদ, স্বর্ণ মুদ্রা এগুলি আমার নবীর কাছে আমানত রাখত, আমার নবীর কাছে আমানত রাখত। তারা জানতো মক্কার যে কোনো মানুষ তার কথায় হেরফের করতে পারে, তার কথার মধ্যে 19-20 থাকতে পারে, আমানতদারিতার মধ্যে সামান্যতম নড়চড় হতে পারে, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এত ভালো একটি সন্তান, ভালো একটি ছেলে, তার কাছে কখনো আমানতের হেরফের হতে পারে না, সে কখনো মিথ্যা বলতে পারে না। তাকে আমরা সকলে একটা উপাধি দিয়েছি, সেই উপাধি হলো আল আমিন। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবীর যখন এত শান, এত মান, এত মর্যাদা, ওই নবীকে যখন আল্লাহ পাক 40 বছর বয়সে নবুয়তি প্রকাশ করার জন্য আল্লাহ পাক নির্দেশ প্রদান করলেন, আমার নবী যখন নবুয়তি প্রকাশ করলেন, মানুষকে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখন মক্কার মানুষরা বলতে লাগলো, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করত, ভালোবাসত, সম্মান করত, আল আমিন নামে ডাকত, যার কাছে তাদের আমানত সম্পদগুলি রেখে দিত, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো উনি একজন ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলে না। আগে নবীকে বলছে বিশ্বাসী, নবীকে মহব্বত করেছে, আমানত রেখেছে, যেই তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার কি বলতেছে? মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। বলি না বাবা, কি বলতেছে? ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক সূরা নাযিল করে দিলেন, সূরাতুল আসর। তো এই সূরার মধ্যে আল্লাহ পাক আমার নবীকে যে ক্ষতিগ্রস্ত বলেছে তার জবাব সরাসরি দেন নাই। আল্লাহ পাক এমন সিস্টেমে, এমন মাপে আল্লাহ পাক এক সূরা নাযিল করে দিয়েছেন, ওই সূরার ক্যাটাগরি আপনি দেখলে, আলোচনা করলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছেন, কারা ক্ষতিগ্রস্ত হবে আর কারা ক্ষতিগ্রস্ত না, তার সমন, তার স্বরূপ এবং তার প্রমাণ আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবার আসুন, এই সূরাটি এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, সাহাবায়ে কেরামগণ যখন একজন অন্যজনের সাথে সাক্ষাৎ হতো, মুলাকাত হতো, তখন একজন অন্যজনকে সূরা আসর শরীফ তেলাওয়াত করা ব্যতীত পৃথক হতেন না। সুবহানাল্লাহ বলি না। একজন অন্যজনের সাথে যখন সাক্ষাৎ হতো, দেখা হতো, ওনারা আলাদা হতেন না যতক্ষণ পর্যন্ত সূরা আসর একজন অপরজনকে তেলাওয়াত করে না শোনাইতেন। সুবহানাল্লাহ বলি না। সূরা আসর অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক যদি কুরআনুল কারীমের 114টি সূরা নাজিল না করতেন,
শুধু সূরা আসর শরীফ আল্লাহ পাক নাযিল করে দিতেন, যে সূরা আসরের মধ্যে যেই কথাগুলি আল্লাহ পাক মর্মার্থ দিয়েছেন, বাকি 113টি সূরা নাযিল না করলে চলতো। এই সূরা আসরের মধ্যেই তামাম আলোচনা আল্লাহ পাক করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ওনার মাহবুব নবীর দরবারে কুরআন পাঠালেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। এই ওয়াল আসর এর অনেক তাফসীর মুফাসসিরে কেরামগণ করেছেন। হিজরি 14 শতাব্দীর মুজাদ্দিদ জামান আলা হযরত আজিমুল বারাকাত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিলি বেনবী রহমাতুল্লাহ আলাইহি উনার কানজুল ঈমানে লিখেছেন, এর তাফসীর করেছেন, ওয়াল আসর বলতে আল্লাহ বুঝিয়েছেন ওই মাহবুব নবীর ওই যুগের শপথ, বলে সুবহানাল্লাহ। উনি এখানে আমার নবীর জামানার শপথ বলেছেন। কেউ কেউ বলেছেন আসরের শপথ, কেউ কেউ বলেছেন সময়ের শপথ, কেউ কেউ তাফসীর করেছেন যুগের শপথ। এর সমষ্টিগত যদি আমরা দেখতে পাই, তাহলে আল্লাহ পাক এটাকে একটা কাল সময়ের প্রতি আল্লাহ পাক কসম করে বলেছেন। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর কসম তো একমাত্র আল্লাহর নামে খাওয়া যায়। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যায়? তো আল্লাহ এখানে কার কসম করেছেন? যুগের কসম, সময়ের কসম। কসম কেন করা হয়? কসমটা ওই জন্য করা হয়, কোন মানুষ তার কথার সত্যতা তাকে আরো জোর দেওয়ার জন্য, যে যেই কথাটা সে বলেছে আসলেই সত্য বলেছে, এর মধ্যে কোনো মিথ্যা নেই, এর গুরুত্ব বোঝানোর জন্য, কথার গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম খেয়ে থাকে, ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? যে কসম করে বলছি আল্লাহর, যে ভাই আমি এই কথাটা সত্যই বলেছি, উনি কথা সত্য বলেছে, আবার কসম খেয়ে এটাকে আরো মজবুত করেছে। তাহলে মানুষ কসম খায় তার কথাকে মজবুত করার জন্য। তো আল্লাহ যে কথা বলেন সত্য না মিথ্যা? বলুন, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইব, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, আমার রবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তারপরে রব তুমি কেন আবার এখানে কসম কেটেছো? আবার আমরা জানি আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম খাওয়া যায়, তো এখানে কেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন? এর উত্তর হলো, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া জায়েজ নাই। এটা মাখলুকের জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য নয়। কার জন্য নয়? এই মাসালা কার জন্য? মাখলুকের জন্য, মানুষের জন্য। এই মাসালা কি না আল্লাহর জন্য? আল্লাহর জন্য নয়, এটা মাখলুকের জন্য। বলি না কার জন্য? বলি না বাবা কার জন্য? মাখলুকের জন্য, মানুষের জন্য। মানুষ কখনো আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাটতে পারবে? তো আল্লাহ পাক এখানে কসম কেটেছেন ওয়াল আসর, সময়ের কসম। সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামগণ বসে আছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি জানো আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় সময় কি, পছন্দনীয় জিনিস কি? আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দ কোন জিনিস? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমার রব সবচেয়ে কোন বিশিষ্টটা পছন্দ করেন? আসসালাতি আলা ওয়াক্তিহা, আমার রাসূল বলতেছেন
আমার রব পছন্দ করেন সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ যেভাবে ফরজ, সঠিক সময়ে ওয়াক্ত অনুযায়ী সঠিক সময়ে নামাজ আদায় করাও আমাদের উপর ফরজ। কথা বলি না? না ফজরের নামাজ সকাল 8টায়, বলি না বাবা? ফজরের ওয়াক্ত কি সকাল 8টায়? জোহর কি যখন মন চাইছি বিকালে পড়বো? আসরের নামাজের কোনো খবর নাই, খেলার মধ্যে ছিলাম, আড্ডায় ছিলাম, ঘুমিয়েছিলাম, মাগরিবের কিছুক্ষণ আগে আদায় করে নিলাম। এটা কি ওয়াক্ত? এটা কি সময়? না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক নির্দেশ করে দিয়েছেন, বান্দারে নামাজ তোমাদের উপর আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, আবার সঠিক সময়ে নামাজ পড়া আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর দরবারে পছন্দনীয় কোন জিনিসটা? সময় মতো নামাজ পড়া। বাবা কি সময় মতো? বলি না সময় মতো। ফজরের নামাজ ফজরের সময়, ফজরের নামাজ ফজরের সময়, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজ এশার সময়, তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের সময়। এই যে সময় অনুযায়ী নামাজ আদায় করা, সময়ের কাজ সময়ে করা, এটা আমার রব বেশি পছন্দ করে, বলে সুবহানাল্লাহ। মানুষ দুইটা জিনিস বড় অবহেলায় কাটায়। কয়টা জিনিস? বলে যাও বা কয়টা জিনিস? দুইটা জিনিস মানুষ বড় অবহেলায় কাটায়, গুরুত্ব দেয় না। তোর মধ্যে একটা হলো সুস্থতার সময়। কে সময়? বলে না কে সময়? সুস্থতার সময়। যখন মানুষ সুস্থ থাকে তখন মানুষ এই সুস্থতার সময়টাকে কাজে লাগায় না। আমার নবী বলেছেন, তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দাও। অনেক বাবারা আছেন বৃদ্ধ হয়ে গেছেন, যৌবনের সময় যেই শক্তি ছিল, বৃদ্ধ অবস্থায় কি শক্তি আছে? বলুন না আছে? ইচ্ছা করলেও 3টার সময় যে তাহাজ্জুদ পড়াটা বড় কঠিন, ঠিক মতো নামাজে আসা বড় কঠিন। আর যুবক অবস্থায়, তরুণ সময় আপনার ইচ্ছা করলে তাহাজ্জুদ নামাজে আদা দাঁড়িয়ে দেওয়া, সঠিক মতো নামাজ আদায় করা, বেশি বেশি আল্লাহর ইবাদত করা, তাসবিহ তাহলিল পাঠ করা, জিকির করা, দুরূদ পড়া, সুস্থ অবস্থায় এটা বড় সহজ পর্যায়ে চলে আসে, ঠিক কিনা? আপনার যদি সাধারণ জ্বরও ওঠে, জ্বর যখন হবে দেখবেন শরীর একদম নিস্তেজ করে যায়, মাথা তুলে দাঁড়ানোর শক্তি থাকে না। তো সামান্য একটা জ্বর যখন চলে আসে, এই অসুস্থতা যখন চলে আসে, তখনই আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলি স্বাভাবিকভাবে আদায় করতে পারি না। আবার কঠিন যদি রোগ চলে আসে, অসুস্থতা যদি চলে আসে, তাহলে আমাদের জীবনটা তছনছ হয়ে যায়, ঠিক কিনা? তো আমার নবী বলতেছেন, তোমাদের কাছে অসুস্থতা আসার আগে তোমরা সুস্থ শরীরের দাম দাও, মর্যাদা দাও। কি মানে? সুস্থ অবস্থায় তোমরা আল্লাহর ইবাদত করো, সুস্থ অবস্থায় তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা কি করি? সুস্থ অবস্থায় ইবাদতের কোনো খবর নাই। শরীরের শক্তি দিয়ে আমরা দুনিয়ার রং তামাশায় মগ্ন থাকি। আর যখন অসুখে আইসা ধরে, আর কোনো সুযোগ নাই, গুনাহ করার কোনো শক্তি নাই, অবস্থা বেগতিক, তখন আমরা চিন্তা করি, আল্লাহ এবার আমি ইবাদত বন্দেগী করি, ঠিক কিনা? বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পছন্দ করে আপনি যখন সুস্থ অবস্থায়, গুনাহ করার শক্তি আপনার আছে, গুনাহ করতে পারবেন, কিন্তু আপনি গুনাহের দিকে যান নাই, আল্লাহর ভয়ে, নবীর মুহাব্বতে আপনি মসজিদে চলে এসেছেন, নামাজ আদায় করেছেন, রোজা রাখতেছেন, তাসবিহ তাহলিল করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন, দুরূদে মুস্তাফা পাঠ করতেছেন,
করতেছেন, আপনার প্রত্যেকটা ইবাদত আপনি আপনার রবকে খুশি করার জন্য করছেন, আপনার রব আপনার উপর খুশি হয়ে যাবে। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, সুস্থ অবস্থায় যে আপনার রবকে খুশি করার জন্য যেই ইবাদতগুলি আপনি করেছিলেন, অসুস্থ থাকা অবস্থায় সেই ইবাদত করতে না পারার কারণে আপনার রব রহমান, আপনার রব রহিম, আপনার রব গফফার, আপনার রব সত্তার, আপনার রব আপনাকে খুশি হয়ে সুস্থ অবস্থায় যে ইবাদত করতেন, অসুস্থ অবস্থায় ইবাদত না করলেও সুস্থতার সময়ে ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। বলি সুবহানাল্লাহ। কি রবের দরবারে কিছু অভাব আছে? বলুন না, আমাদের রবের দরবারের কিছু অভাব আছে? আল্লাহ কি আমাদেরকে কম দিতে চায় না বেশি দিতে চায়? বলুন না, কম দিতে চায় না বেশি দিতে চায়? আল্লাহ বেশি দিতে চায়, কিন্তু আমরা বেশি নিতে চাই। কিন্তু যে রাস্তায় গেলে বেশি পাওয়া যাবে ওই রাস্তায় না হাইটা, যে রাস্তায় গেলে কিছুই পাওয়া যাবে না ওই রাস্তায় হাঁটি। বান্দা যদি একটু চেষ্টা করে, আমি আমার রবকে খুশি করব, আমার রব আমার উপর খুশি হয়ে যাবে, আমি আমার রবকে খুশি করে নেব, শয়তানকে নারাজ করে নেব, আমার নবীর মুহাব্বতে আমার জীবনটা আমি কুরবান করে দেব। আপনি যখন আপনার রবকে খুশি করতে পারবেন, মুস্তাফার গোলামীর মালা যখন আপনার গলার মধ্যে নিতে পারবেন, আল্লাহর তামাম সৃষ্টি যখন আপনার পিছনে আল্লাহ খাদেম বানায় দেবে। সম্মানিত হাজিরিন, আমরা সুস্থ অবস্থায় সুস্থ শরীরের মর্যাদা দিতে জানি না, আমরা সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগীর মজা আমরা বুঝতে পারি না। ভাই বাবারা, যুবক ভাইয়েরা যারা আছেন, আমি অনুরোধ করব, আজ থেকে নিয়ত করুন, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করব। নিয়ত করুন, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করব। আপনি যদি তাহাজ্জুদ গুজার হতে পারেন, দুনিয়ার মানুষগুলি রাত্রে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে ঘুমিয়ে থাকবে, আরামের ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকবে। আপনি বিছানায় না ঘুমিয়ে আপনার রবকে ভালোবেসে, আপনার রবকে ভয় করে উঠে যাবেন তাহাজ্জুদের নামাজের জন্য, ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। মানুষ ঘুমাবে, আপনি নামাজ আদায় করবেন। মানুষ ঘুমিয়ে আছে, আপনি সিজদায় পড়ে আছেন। মানুষ আরাম করতেছে, আপনি সিজদায় পড়ে আপনার রবকে ডাকতেছেন। আপনার রব আপনার উপর খুশি হয়ে যাবে, আপনার রব আপনার উপর রাজি হয়ে যাবে। খোদার কসম করে বলতেছি, রব যদি আপনার উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, কিসের চিন্তা আপনার দুনিয়ায় আর আখিরাতে? কোনো চিন্তা নাই দুনিয়ায়, কোনো চিন্তা নাই কবরে, কোনো চিন্তা নাই হাসরে, কোনো চিন্তা নাই মিজানে, কোনো চিন্তা নাই ফুলসিরাতে। আপনাকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমরা পারবো কিনা তাহাজ্জুদ গুজার হইতে? বলি না বাবা, পারবো কিনা? নিয়ত করতেছি তো, বলুন না, নিয়ত করতেছি তো। নিয়ত করেই মনে মনে যে আজকে থেকে তাহাজ্জুদ আদায় করব, তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যাব, তাহাজ্জুদে ওঠার সিস্টেম বলে দেব, বলে দেব। এই তাহাজ্জুদের সময় মানুষ ঘুমায় না, জায়গা থাকে। বলুন না, ঘুমায় না, জায়গা থাকে? ঘুমায়। এই সময় ওঠাটা বড় কঠিন না? এত কষ্ট, আর একদিকে শয়তানে আইসা হাত পা টিপতে থাকে, মাথা টিপতে থাকে। একদম যেভাবে ঘুম, আরামের ঘুম ঘুমানো যায় সেইভাবে ঘুমানোর জন্য চেষ্টা করে। তো তাহাজ্জুদে উঠবেন কিভাবে? একদিকে শয়তান ঘুম পাতায়, আর একদিকে আপনি উঠতেছেন। আপনি ঘুমাইলে শয়তান খুশি, ঘুম থেকে জাগ্রত হলে আপনার রব খুশি। সুবহানাল্লাহ। একদিকে কে খুশি? আপনি যদি ঘুমান শয়তান খুশি, আর ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজে দাঁড়াইলে আপনার রব খুশি। আপনি শয়তানকে খুশি করবেন না রবকে খুশি করবেন? বলুন না, কাকে খুশি করবেন? রবকে খুশি করতে হলে তাহাজ্জুদ হলো একদম সহজ পথ। কি পথ? বলি না, কি পথ? আমরা যারা ওই হবিগঞ্জের মানুষ যারা সিলেট যাই, আমরা কি ওই শাস্তাগঞ্জে ঘুরাইয়া যাই না, নবীগঞ্জে শুনি? বলি না, নবীগঞ্জের রাস্তা এটা সহজ পথ। কি পথ বাবা? সহজ পথ। তো আপনার রবকে কাছে পাওয়ার জন্য, রবের সান্নিধ্যের জন্য, রবের দরবারে প্রিয় হওয়ার জন্য, রবকে খুশি করার জন্য একবারে সহজ পথ হলো তাহাজ্জুদ।
সুবহানাল্লাহ বলি না? তো তাহাজ্জুদ আপনি, মানুষ ঘুমায়, আপনি ঘুমায় আছেন, তাহাজ্জুদের মধ্যে উঠবেন, শয়তান কি আপনারা উঠতে দিবে? বলুন না, উঠতে দিবে? উঠতে দিবে না। দেখবেন দুনিয়ার যত মজার ঘুম আছে ওইটা তাহাজ্জুদ আর ফজরের সময় দেয়। মনে চাই 2 মিনিট ঘুমাই উঠে যাবে, দেখবেন শেষ, একদম সূর্য উদয়ের পরে ঘুম ভাঙাইছে। হয় না এরকম? হয় কিনা? তো আপনি কি করবেন? বাজার থেকে একটা অ্যালার্ম ঘড়ি নিবেন। কি ঘড়ি? অ্যালার্ম ঘড়ি নিবেন। সাথে করে আমাদের মোবাইল আছে না? করে আছে কিনা? ঘরে 3-4টা করে মোবাইল নাই এরকম কোন ঘর আছে? এরকম কোন ঘর আছে যে ঘরে 3-4টা মোবাইল নাই? সবার ঘরে মোবাইল আছে। পাশাপাশি একটা ঘড়ি নিবেন। কোন নিয়তে? যে এই ঘড়িটা আমি নিছি, ওই ঘড়ির আওয়াজ শুই না আমি রাতে তাহাজ্জুদের মধ্যে উঠবো। সুবহানাল্লাহ বলি না? ওই যে আপনি ঘড়ি নিছেন তাহাজ্জুদে ওঠার জন্য, এই যে আপনি ঘড়িটা ক্রয় করছেন, আল্লাহ পাক আপনাকে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ভাই আমাদের রবের দরবারে কি কোনো অভাব আছে? বলুন না, অভাব আছে? আপনার আমার দরবার খালি। মানুষের কাছে একবার চাইলে, 2বার চাইলে, 3বার চাইলে মানুষ ফাঁকান্বিত হয়ে যায়। আর রবের দরবারে না চাইলে রব কষ্ট পায়। যত চাইবেন রব তত খুশি হয়ে যায়। আপনি রবের দরবারে চাইবেন, রব বলতেছে বান্দা আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো অ্যালার্ম ঘড়ি একদম তাহাজ্জুদের সময় ফিট করে দিয়ে বিছানা থেকে দূরে রাখবেন, টেবিলের কাছে। যেমনে ঘুমের মধ্যে এটাকে অফ না করা যায়, ওইটা আইসা যেন অফ করতে হয়। কিভাবে? ওইটা আইসা যেন অফ করতে হয়। মোবাইলে অ্যালার্ম দিবেন কিভাবে? 1 মিনিট আগ পর, মনে করেন 3:30টার সময় আপনার মোবাইলে দিলেন, অ্যালার্ম করে দিবেন 3:31-এ, আগ ঘড়ির মধ্যে দিবেন 3:32-এ। কি মানে? 1 মিনিট পর পর অ্যালার্ম বাজবে, আপনার আর ঘুম লাগবে না, ঘুমের শুধু ডিস্টার্ব হবে। ঘুমের কি হবে? শেষে একটা দিবেন অ্যালার্ম ঘড়ি, ওইটা দূরে, যেন ওইটা আইসা অ্যালার্ম ঘড়িটা অফ করতে হয়। যখন আপনি লেফটে ফালাইয়ে দিয়ে ওইটা অ্যালার্ম ঘড়ি অফ করবেন, শয়তান তো নারাজ হয়ে যাবে। শয়তান কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে, আপনার ঘুম ভেঙে যাবে, আর বিছানায় যাবেন না। ওযু করার জন্য ওযুখানার মধ্যে দৌড় দিবেন। সুবহানাল্লাহ বলি না? ওযু কালাম করে আয়েশা যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে, ভাই দুনিয়ার মানুষ ঘুমাইতেছে আর আপনি আরামের ঘুমকে হারাম করে দিয়ে যৌবন অবস্থায়, যুবক অবস্থায় আপনি তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক ওনার এই আমাদের চোখের সামনে যে আসমান আছে, আসমান পর্যন্ত আল্লাহ পাক রহমতের চাদর আল্লাহ বিছাইয়ে দেয়। আল্লাহ পাক ওনার রহমতের দরজাগুলি খুলে দে। আল্লাহ বলে, বান্দা কার কি প্রয়োজন? দুনিয়ার মানুষ ঘুমাইতেছে, কে জাগ্রত হয়ে আমি রবকে ডাকতেছো? কে জাগ্রত হয়ে আমি আল্লাহকে ডাকতেছো? কার গুনাহ মাফের প্রয়োজন? আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। কার চাকরির প্রয়োজন? আমার কাছে চাও, আমি আল্লাহ চাকরি দেব। কার রিজিকের বেশি প্রয়োজন? আমার কাছে চাও, আমি আল্লাহ রিজিক দেব। কার হায়াত বৃদ্ধির প্রয়োজন? আমার কাছে চাও, আমি আল্লাহ হায়াত বাড়িয়ে দেব। কার সন্তানের প্রয়োজন? আমার কাছে চাও, আমি আল্লাহ সন্তান দেব। দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে দিতে পারবে না। ওই জিনিস যিনি দিতে পারেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ। কেউ যা দিতে পারে না তা যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। বলি না তিনি কে? সম্মানিত হাজিরিন, তো আমরা যদি তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া যাই, তাহাজ্জুদ আদায় করি, সিজদায় পড়ে যাই, দীর্ঘক্ষণ সিজদা করি, জিকির আজকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ ঘুমিয়ে আছে, আপনি আপনার রবকে ডাকতেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, আপনার কলটা যে গুনাহ করতে 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 কালো হয়ে গিয়েছে, ওই কলটা আপনার পরিষ্কার হয়ে যাবে। আর কল যখন আপনার পরিষ্কার হয়ে যাবে, আপনি আর দক্ষিণ সাগরের আব্দুর রহিম থাকবেন না, আব্দুল করিম থাকবেন না, আব্দুল্লাহ থাকবেন না। আল্লাহর দরবারে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দেখবে উনি তো আমাদের দক্ষিণ সাগরের আব্দুর রহিম চাচা, অথবা অমুকের ছেলে অমুক। আপনি দেখতেছেন অমুকের ছেলে অমুক, কিন্তু উনি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়তে পড়তে
আল্লাহর এমন নৈকট্য লাভ করেছে, তিনি আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন, উনি হাত তোলার সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। বলে সুবহানাল্লাহ। তো তাহাজ্জুদ দরকার আছে কিনা? বলুন দরকার আছে কিনা? তো কি বলতেছিলাম, মানুষ দুইটা জিনিস বলো অবহেলার মধ্যে কাটায়। একটা হলো সুস্থতার সময়। সুস্থতার সময় মানুষ কি করে? হেলায় হেলায় কাটা দেয়। আর একটা হলো অবসর সময়। কি সময়? বলুন কি সময়? অবসর সময়। অবসর সময় মানুষ আমরা এমনি কাটাই দেই, কিন্তু না, অবসর সময় যেন আমরা কাজে লাগাই ইবাদতের মধ্যে। আপনি ব্যবসা করেন, দোকানের মধ্যে বসে আছেন, কোনো কাস্টমার নাই, তাসবিহ একটা হাতে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে তাসবিহগুলি পড়বেন। আমার নবীর উপর দুরূদ পড়বেন, সম্ভব হলে কোরআন তেলাওয়াত করবেন। আপনি বসে আছেন, কাস্টমার নাই, আপনি আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন, রিজিক আপনার কাস্টমার ঘরের মধ্যে ঢুকাই দিবে কে? বলুন না কে? আপনি চাকরি করেন, খেতে কাজ করেন, একটু বসছেন, একটু আরাম করতেছেন, এই যে অবসর সময়টা বসে আছেন, ওই সময়টা যেন আমরা ফেসবুকে না কাটাই। কের মধ্যে কাটাই? বলুন না। এই ফেসবুক তো শেষ করে দিচ্ছে। 5 মিনিটের জন্য ঢুকেন, 5 মিনিটের জন্য ঢুকছি, দেখি দেশের কি অবস্থা, দক্ষিণ সাগরের কি খবর, বানিয়াচং উপজেলার কি খবর। একটা আস্তে আস্তে ঢুকছিলাম দক্ষিণ সাগরের খবর দেখার জন্য। এবার গেছি কোথায়? বানিয়াচং উপজেলা, এবার গেছি হবিগঞ্জ জেলা, এবার সারা বাংলাদেশকে সারা বিশ্বের খবর দিতেছি। 5 মিনিটের জন্য ঢুকছিলাম, কেমনে 1.5 ঘন্টা গেছে খবর নেই। তো ওই অবসর সময়টা অযথা আমরা কি করলাম? কাটায় দিলাম। তো মানুষ দুইটা জিনিস খুব হেলায় হেলায় কাটায়। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। মানুষ যখন জান্নাতে যাবে, আমরা যে আল্লাহ আমাদেরকে যদি কবুল করেন, আমরা যদি জান্নাতে যাই, মানুষ যখন জান্নাতে যাবে, তখন জান্নাতীদের কোনো আফসোস আছে কিনা? হ্যাঁ, কোনো আফসোস নাই, কারণ এখানে যা চাইবে তাই পাইবে। জান্নাতের মধ্যে যা চাবে তা পাবে, কোনো কিছুর অভাব থাকবে না। তারপরে মানুষ একটা আফসোস করবে। মানুষ কি করবে? একটা আফসোস করবে। এই আফসোসটা হলো, আয়রে দুনিয়ার মধ্যে যে অবসর সময়টা হেলায় হেলার মধ্যে কাটাইছিলাম, এই অবসর সময়টা হেলায় না কাটাইয়া যদি ইবাদত করতাম, কাজে লাগাইতে পারতাম, যে আজকে তো জান্নাতে আমার পজিশন আরো বেশি ভালো থাকতো। সুবহানাল্লাহ বলি না? তো মানুষ কি করবে? জান্নাতে গিয়ে একটা আফসোস করবে। আমরা যারা বড় হয়েছি, ছোটবেলায় যারা 12 করে লেখাপড়া করি নাই, বড় হয়ে এখন আফসোস করি না? বলি না, অমুকের ছেলে কত সুন্দর লেখাপড়া করতেছে, হায় রে আমার বাবা তো কত কষ্ট করছে, কিন্তু ঠিকভাবে লেখাপড়া করি নাই। যদি ঠিকভাবে লেখাপড়া করতাম, আমিও আজকে বড় অফিসার হইতাম, আমিও আজকে ভালো থাকতাম। আফসোস করে কিনা? করে কিনা? কেন করি? ওই সময়ের কাজ সময়ে করি নাই। সময়ের কাজ যে সময় পড়ার কথা, সময় কি করছি? পড়ছি না, খেলার মধ্যে ব্যস্ত ছিলাম, ফেসবুকে ব্যস্ত ছিলাম, ওই এইদিকে এইদিকে এমনি এমনি দিন কাটাইছি। আর এখন দুনিয়ার মধ্যে পড়ছি, সংসারের মধ্যে পড়ছি, এখন আর হেলায় হেলায় সময় যায় না। এখন চিন্তা করি, তখন যদি লেখাপড়া করতাম, আজকে তো আমি ওই ছেলের মতন, ওই বাতিজার মতো আমিও আজকে আরাম করতাম। ঠিক কিনা? যে ছোট্ট বাবারা, লেখাপড়া ছাড়া কোনো গতি নাই, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। তো বলছিলাম কি, যে মানুষ দুইটা জিনিস বড় অবহেলায় কি করে? কাটায় দেয়। আল্লাহ পাক এই সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। সময়ের অনেক গুরুত্ব রয়েছে বিধায় আল্লাহ পাক কি করেছেন? সময়ের কসম করেছেন। তারপরে আসেন আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি? বলি না, আমরা মানুষ না? বলুন এখানে মানুষ আছে কিনা? তো আল্লাহ কি বলছেন? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই সমস্ত মানুষের মধ্যে মুসলমান আছে কিনা? আমি বেশি কষ্ট দেব না বাবারা, আমার হয়তো আলোচনা এটা শেষ করতে পারবো না, অন্য কোনো সময় হলে শোনাবো। তো সমস্ত মানুষের মধ্যে মুসলমান আছে কিনা? হিন্দু আছে কিনা?
আপনার আমার কথা বুঝতেছেন না? একটু বলবেন না আমার সাথে? হিন্দু আসেনি, বৌদ্ধ আসেনি, খ্রিস্টান আসেনি, চাকমা আসেনি, আরো যত মতবাদ সব আসেনি। আল্লাহ কি বলছে? সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এটা কিভাবে? সব মানুষ ক্ষতিগ্রস্ত। পরে আসতেছে আল্লাহ বলছেন কারা না। কিন্তু এখানে যে আল্লাহ পাক সকল মানুষকে ক্ষতিগ্রস্ত বলছেন, মুফাসসির কেরাম এটা তাফসীর করতেছেন দুইটা ভাগ। একটা হলো ঈমানদার, একটা হলো কাফের মুশরিক। একটা হলো কি? ঈমানদার, আর একটা হলো কাফের মুশরিক। এখন কাফের মুশরিক আর ঈমানদার কারা কিভাবে ক্ষতিগ্রস্ত এটার ব্যাখ্যা শুনুন। মনে করেন আপনি একটা দোকান দিয়েছেন দক্ষিণ সাঙ্গন বাজারে। আপনার দোকানের মধ্যে আপনার 10 লাখ টাকার মাল আছে। কয় লাখ টাকার মাল? বলি না, কয় লাখ টাকার মাল? 10 লাখ টাকার মাল আছে। তো আপনি এই 10 লাখ টাকার মাল দোকানের মধ্যে তুলে আপনি ব্যবসা করতেছেন। আপনার প্রতিদিন লাভ হয় 1000। কয় হাজার? বলুন না, কয় হাজার? 1000 লাভ হয়। তো প্রতিদিন যদি 1000 লাভ হয় তাহলে 30 দিনে কয় হাজার? বলি না, 30 দিনে কয় হাজার? 30,000 টাকা লাভ হয়। এবার আপনার মাসের 10 তারিখ এমন জ্বর উঠছে, বিছানা থেকে মাথা তুলতে পারতেছেন না। আপনি 5 দিন বিছানায় পড়েছিলেন, দোকান খুলতে পারেন নাই। তো আপনার এই মাসে ইনকাম হলো কয় হাজার? কয় হাজার? 25,000। কেন? 5 দিন আপনি দোকান খুলতে পারেন নাই, এজন্য আপনার লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, লস হয়েছে। কি আপনার লাভ থেকে না আসল থেকে? লাভ থেকে। আপনি একদিনে 1000 হইলে 30 দিনে 30,000 পাইতেন। 5 দিন দোকান খুলেন নাই, আপনার 5,000 ইনকাম হয় নাই। আপনার 10 লাখ মূল পুঁজি আছে, কিন্তু আপনার লস হয়েছে লাভের 5,000 টাকা। বাকি 25,000 আছে, লাভও আছে। লাভও কিটা? আরেক ভাই মনে করেন ক্ষেত দিচ্ছেন আপনার দক্ষিণ সাঙ্গরে, কবি আছে না, কবি উড়ি সব এক জায়গার মধ্যে ক্ষেত দিয়া কবি হয়েছে, মাশাআল্লাহ, উড়ি হয়েছে। হ্যাঁ, উনি এগুলি টাকের মধ্যে নিয়ে রওনা দিচ্ছেন হবিগঞ্জে। এটা কি করবো? বেচবো বাজারও নিয়ে। আপনার নখলাতে যাওয়ার পরে আপনার ইঞ্জিন থেকে আগুন লাগিয়া গাড়ি ফুইরা মাল ডাল ফুইরা সব শেষ। তো ভাই প্রায় 10 লাখ টাকার উড়িয়ার কবি নিয়া হবিগঞ্জে রওনা দিছিল বেচার জন্য। বেচলে উনি কি হইব? 10 লাখ টাকা বিক্রি করার পর লাভ যা হওয়ার উনি একটা হিসাব করব। কিন্তু নখলাবদা বা নিসুনপুর যাওয়ার পর কি হয়েছে? আগুন লাইগা গাড়িও পড়ছে, মালও পড়ছে, উনার 6 লাখ লাভ হয়েছে। হ্যাঁ, লস কিনা? লস যা আছে সালাম টালাম যা আছে সব কিনা? লাভের তো আর চিন্তা আসল নাই, লাভ করতে গিয়ে। তো মুফাসসির কেরামগণ বলতেছেন যারা কাফের মুশরিক, যারা বেঈমান, তাদের ওই পর্যায়ে লস যে ব্যক্তি বাপ তাক ভর্তি বুঝাই নিয়ে রওনা হয়েছিল, প্রতিমধ্যে আগুন লাগা সব পুড়ে গেছে। কাফের মুশরিক যারা, তারা এইরকম আসলও নাই, লাভও নাই, কিছু নেই, সব কিনা? তার ইমানই নাই, কিনা নাই, মূল পুঁজি নাই, কি নাই? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার ফিতরা, তোমার তাসবিহ, তোমার চিল্লা যা আছে সব জাহান্নামে যাবে যদি তোমার ভিতরে ঈমান না থাকে। তাহলে বোঝা যায় কি? ঈমানের দাম সবচেয়ে, ঈমানদারের দাম সবচেয়ে বেশি। ঈমান আছে তো আপনি ইবাদতে যান, ঈমান নাই আপনার ইবাদত আল্লাহর দরবারে কোনো মূল্য নেই। আল্লাহর দরবারে বলেন না কোনো মূল্য
নাই। তো ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক এখানে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন। কাফের মুশরিকদের বেলায় ওই রকম ক্ষতিগ্রস্ত যে তাদের আসলও নাই, লাভও নাই। আর মুমিন যারা, তারা হয়তো তাদের ইবাদত বন্দেগী কিছু করতে পারছে, কিছু করতে পারে নাই। কোন রকম কেউ ইবাদত করছে, কেউ বেশি করছে, কেউ কম করছে, কেউ মাসে 30,000 লাভ করছে, কেউ মাসে 70,000 লাভ করছে, কেউ মাসে 5,000 লইয়া লাভ কইরা বাচ্চা কাচ্চারে নিয়ে ডাইল ভাত নিয়ে খাইছে। এটা হলো মুমিনের। আল্লাহ পাক আমাদেরকে একটা পুঞ্জি দিয়ে দিয়েছে, এটা হলো আমাদের হায়াত। এই হায়াতের মধ্যে আপনি যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করেন তাহলে আপনার লাভ বেশি। আপনি যদি বেশি বেশি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করেন, তাসবিহ তাহলিল পাঠ করেন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দুরূদ মুস্তফা পাঠ করেন, মানুষকে দান খয়রাত করেন, সামর্থ্য থাকলে হজ করেন, যাকাত আদায় করেন, আপনি এই ইবাদত বন্দেগী বেশি করার কারণে আপনার লাভও বেশি। সুবহানাল্লাহ বলেন। তো লাভ যদি বেশি হয় তাহলে মোটরসাইকেল একটা চালানো যায় না? একবারে যদি 70,000 মাসে ইনকাম করে, পালসার কিনতে সমস্যা আছে। আরো বেশি ইনকাম করলে গাড়ি কিনবো, শহরে বাড়ি রাখবো, পারলে ঢাকা গিয়ে বাড়ি রাখবো, আরো সম্ভব হইলে আমেরিকা বাড়ি রাখবো। টাকা বেশি আছে, ঠিক কিনা? তো আপনার যদি ইবাদত বেশি হয়, আপনার যদি নেকিটা বেশি হয়, আপনি কি শুধু জান্নাতে যাবেন না বড়টা যাবেন? বলুন না। বড়টা জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিব। আপনার যদি কোটি কোটি টাকা থাকে, আপনি যে ওই দুনিয়ার মধ্যে আমেরিকার মধ্যে বাড়ি কিনতে পারবেন, নিউজিল্যান্ড বাড়ি কিনতে পারবেন, সুইজারল্যান্ড বাড়ি কিনতে পারবেন, বড় বড় গাড়ি চালাইতে পারবেন। টাকা বেশি থাকার কারণে, আপনার আমল বেশি থাকার কারণে আপনি বেহেশতের মধ্যে ছোট বেহেশত পাইবেন না। সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফেরদাউস আল্লাহ আপনার দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনার পুঁজি কম হয়, সারা মাসে বেটা 5-10 হাজার রুজি করে, উনারা যদি আপনি বলে একটা পালসার লইলে ওই বলি তেলের টাকা করতে দিব, হ্যাঁ তেলের টাকা কোথেকে আসবে? 10,000 টাকা উনি সারাদিন ইনকাম করে। উনারা যদি ভাই হবিগঞ্জ ইনাতাবাদ যে একটা জায়গা সুন্দর 10 লাখ টাকা শতক নি, তাই নি? কামাইব না কাজ হইব? ভাই আমি সারা মাসে 10,000 রুজিও করি, তুমি আমার 10 লাখ টাকা শতক জায়গার গপ শোনাও। তো যে বেচারা 10 লাখ টাকা ইনকাম করে, আর যিনি 10,000 ইনকাম করে, যিনি 10,000 ইনকাম করে, ওনার কি মনে সব জায়গা না রে আমি যদি হবিগঞ্জের বাসাটা নিতে পারতাম? মনে আসে না? আয় কিনা? মনে আয় কিনা? না মনে স্বপ্ন করতে কি টাকা লাগে নেই? বলুন না, টাকা লাগেনি স্বপ্ন দেখতে? তো টাকা লাগে না। তো আমরা দুনিয়ার মধ্যে ওখানে বসে চিন্তা করি, হবিগঞ্জ শহরে যদি একটা বাড়ি হইতো, একটা গাড়ি হইতো, হবিগঞ্জ শহর হইলে আবার চিন্তা করি এবার যদি ঢাকা হইতো। ওই চিন্তা যদি আমরা আখিরাতের জন্য নিয়ে যেতে পারি, হায় হায় হায়, আমার ইবাদত যদি বেশি হইতো, আমার নেক যদি বেশি হইতো, আমি যদি বেশি নেক কাজ করতে পারি, আমার স্থান যদি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে দেয়, আমার স্থান যদি আল্লাহ আমার নবীর কদমের মধ্যে দান করে, তাহলে আমার কিসের চিন্তা? ওই চিন্তা যদি আমরা করতে পারি তাহলে আপনি সফল দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম তাহলে আল্লাহ কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিভাবে ক্ষতিগ্রস্ত বুঝছেন তো আপনারা? আপনারা বুঝছেন তো কিভাবে ক্ষতিগ্রস্ত? কাফের মুশরিকরা একভাবে ক্ষতিগ্রস্ত, আর আমরা যারা মুমিন আমরা আরেকভাবে ক্ষতিগ্রস্ত। তবে যদি ইবাদত বন্দেগী বেশি হয় তাহলে তো আর ক্ষতিগ্রস্ত না। আল্লাহ পরে বলতেছেন, কি বলতেছেন? তবে আল্লাহ কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত না। এতক্ষণ আপনাদেরকে এই কথা বলছে, বাবা এই কথা বলিও না। যারা ঈমান আনছে তারা কি তা না? বলুন না, তারা কি তা না? তারা ক্ষতিগ্রস্ত না। যারা ঈমান আনছে তারা কি তা মুমিন? তারা কি তা মুমিন? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম। মুমিনগণ সফল কাম, তারা সফল।
যারা ঈমান আনছে, তাহলে বোঝা যায় ঈমান হলো একটা ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ। বলুন না, সবচেয়ে বড় সম্পদ হলো কিটা? ঈমান আনা। আপনার ভিতরে ঈমান আছে, আপনার প্রতি, আপনার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত আছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে, তাহলে আপনি ঈমানদার। না শুধু আল্লাহরে মানলে হইব? বলুন না, শুধু আল্লাহরে মানলে হইব? কিছুদিন আগে এক হুজুর, বড় জনপ্রিয় হুজুর বলতেছেন, আমরা ঐক্য হইতে চাই তাওহীদের ভিত্তিতে, মানে আল্লাহর ভিত্তিতে, আল্লাহকে মাইনা আমরা শুধু এক হতে চাই, নবী মাইনা না। নবী যে মানতে হবে এটা উনি বলেন নাই। তাহলে বলেন তো, আপনি এখানে দাঁড়ায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে আমি মুসলমান। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মুসলমান হবেন? আপনার ঈমান আসবে? কশিম কালেও না। মুসলমানের ঐক্য কখনো শুধু তাওহীদ ভিত্তিক হতে পারে না। মুসলমানের ঐক্য কখনো শুধু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হতে পারে না। অবশ্যই মুসলমান ঈমানদারের ঐক্য হবে তাওহীদ এবং রিসালাতের ভিত্তিতে। বলি সুবহানাল্লাহ। রিসালাত বাদ দিয়ে যারা ঐক্য করতে চায়, ঐক্যের ডাক দেয়, ওই ঐক্য ইসলামের ঐক্য হতে পারে না, ওই ঐক্য মুসলমানের ঐক্য হতে পারে। ঐক্য হবে তাওহীদ এবং রিসালাতের মাধ্যমে। শুধু তাওহীদের মধ্যে ঐক্য হইলে তো মক্কার কাফেররা মাইনে নিছে আল্লাহ। মক্কার কাফেররা কি আল্লাহরে মানছে না? কেউ কেউ সাথে আরো শরীক করছে, কিন্তু মানছে তো আল্লাহ যে একজন আছেন, কিন্তু মানে নাই কারে? বলেন নাই, মানে নাই কারে? আবু জেহেল যে আবু জেহেল রয়ে গেল, আবু জেহেল যে পাপিষ্ঠ জাহান্নামী রয়ে গেল, কেন? আমার নবীকে না মানার কারণে। আবু জেহেলকে যদি আমার নবী বলতেন শুধু তুমি তাওহীদ মানো, শুধু আল্লাহ মানো, আমারে মানার দরকার নাই, আবু জেহেল কি ঝামেলা করতো? এই ঝামেলা করতো? ঠিক আছে, আল্লাহরে মানে এলাম, তোমারে না মান্য হয়। আবু জেহেল তো ঝামেলা বাজাইছে আমার নবীর নিয়ে। আফসোস লাগে, ১৫০০ বছর পরে এখন মানুষ আইসা বলে যে আমরা ঐক্য হইতে চাই তাওহীদ নিয়া, রিসালাতের শব্দ আমাদের জবানে আসে না। মনে রাখবেন, আমার নবীর মুস্তাফার শান ছাড়া, আমার নবীর রিসালাত ছাড়া কালেমা পূর্ণ হবে না। মুসলমান কখনো দাবি করতে পারবে না আমার নবীর স্বীকৃতি দেওয়ার পর্যন্ত। আপনি সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, তাওহীদ তাওহীদের স্লোগান দিতে থাকেন, রিসালাতের স্লোগান আপনার জবান দিয়ে আসবে না, রিসালাতের ধ্বনি আপনার জবান দিয়ে বের হবে না, আমার নবীর স্বীকৃতি আপনার জবান দিয়ে বের হবে না, আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর সমস্ত গুণ যদি আপনি আপনার জবান দিয়ে স্বীকার না করেন, অন্তরে বিশ্বাস করে রাখেন না করেন, আল্লাহর শপথ করে বলতেছি, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না, না, না। আপনি ঈমানদার হতে হলে আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর রাসূলকেও বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। এজন্যই আমরা সুন্নিরা তাকবীর দেই, নারায়ে তাকবীর বলি কি আল্লাহু আকবার বলি না? নারায়ে তাকবীর, আর আওয়াজ করে নারায়ে তাকবীর। এটা বলে কি আমরা বসে থাকি? আমাদের কি বসে রাখা যাবে? বোম মাইরা যদি বলে নারায়ে তাকবীর, আর বলবা না, বোম সামনে রাখে, গুলি সামনে রাখে, সুন্নিরা কি চুপ থাকবে? না, অটোমেটিক জবান দিয়ে বের হবে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত বলি ইয়া রাসূলুল্লাহ, বলি না ইয়া রাসূলুল্লাহ। এজন্য সুন্নিরা আল্লাহকে মানে, নবীকে মানে, আল্লাহর স্বীকৃতি দেয়, নবীর স্বীকৃতি অন্তরে দেয়, আল্লাহর তাওহীদে বিশ্বাস করে, নবীর রিসালাতে বিশ্বাস করে। সুন্নিরা কখনো শুধু আল্লাহকে মানে না, আল্লাহকে শুধু বিশ্বাস করে না, আল্লাহর সাথে নবীকেও বিশ্বাস করে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম। বলে সুবহানাল্লাহ। তো বলছিলাম কি, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করছে, তারা কি তা না ক্ষতিগ্রস্ত না? সৎ কাজ কি তা খেতের আইল খাইটা চিকন করুন, সৎ কাজ নেই? বলুন না, খেতের আইল চিকন করুন, এইগুলি তো আমরা এই মকরমপুর ইউনিয়নও নাই।
আপনার ইউনিয়নে আসেনি, আপনার গ্রামে আসেনি। খেতের আইলে আসতো আপনার মোটা এটা হচ্ছে শিখুন হয়েছি 3 বছর পরে। এটা সৎ কাজ, সৎ কাজ। তাস খেলা আসেনি, এটা সৎ কাজ। সুদ ঘুষ এগুলি যদি থাকে এটা তো আপনার ক্ষতিগ্রস্ত। এগুলি যদি থাকে তাহলে আপনি কি রাগ করছেন? রাগ করছেন নাকি? এগুলি যদি থাকে তাহলে আপনি কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন যারা ঈমান আনবো আর সৎ কাজ করবো, সৎ কাজ খেতের এলাকায় শুধু করা, এটা সৎ কাজ না। এটা যদি দেখে তাহলে আপনি কি ক্ষতিগ্রস্ত। আল্লাহ কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এবং সৎ কাজের আদেশ দেওয়া। কি কাজের আদেশ দেওয়া? সৎ কাজের আদেশ দেওয়া। আপনি হাইটে হাইটে আজান করছে, নামাজ যাইতেছেন, আপনার ভাতিজা, আপনার এলাকার মানুষ এখানে দাঁড়িয়ে আছে, ভাই ভাতিজা চলো একসাথে আমরা নামাজ পড়ি, একসাথে আমরা নামাজ পড়ি। একটা মানুষ অসহায়, একটা মানুষ ঘর নাই, ঘর ভেঙে গেছে, সবাই মিলে আসলে আমরা তার ঘরটা একটু ঠিক করে দিই। এগুলি হলো সৎ কাজ। এগুলি কি কাজ? এরকম অনেক সৎ কাজ আছে, ব্যাখ্যা দেওয়া যাবে, সময় নাই। এরপরে হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করা। কি করা? সবর করা। আমি রাস্তাতে হাইটে গেছি, এক লোকে আমার গাড়ি মারছে, তোর তো বড় সাহস আমার গাড়ি আমার সব লাগিয়ে গেছে। হয় কিনা? হয় কিনা? মাইল লেগে কিনা 2 জন 3 জন নাই, 50 জন আহত, মামলা মোকদ্দমা বছরের পর বছর যায়। কিন্তু আপনি যদি একটা গালি খাওয়ার পর, একটা আঘাত শোনার পর যদি আপনি সবর করতেন, কি করতেন? সবর করতেন। ঠিক আছে ভাই, তোমার শক্তি আছে, তোমার জবানে আওয়াজ আছে, আমার একটা গালি দিলাইছো, আমার একটা আঘাত করছো, যাও আমি সবর করলাম, আমার বিচার আল্লাহ করবেন। এই কথাটা কয়ে যদি আপনি ঘুরে আইতেন, ওই লোকের কি আর মনে শান্তি হইতো? হ্যাঁ, কি কইলে এই কামটা করলো কেটা? আমি তার একটা গালি দিছি, একটা আঘাত করছি, সে আমারে পাল্টা না দিয়া কি করছে? সবর কইরা আল্লাহর দ্বারা বিচার দিছে। ওই ব্যক্তি মনে অশান্তি শুরু হয়ে যাব, তাড়াতাড়ি গিয়ে আপনি বলবো ভাই আমি দোষ করছি, বাতিজা আমি ভুল করছি, আমারে বদলা দিছো, আমারে বদলাটা দিও না, আমি তোমার কাছে মাফ চাই, আমার মাফ করে দেবো। এটা হচ্ছে কই ভাইয়া না আবার গাল দিব? তো আমরা এই সবর করতাম কিনা? সবর করবো কিনা? যে আপনি যদি সবর করেন, সৎ কাজের আদেশ দেন, তাহলে আপনি কি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বিশেষ করে আজকে যে যুবক ভাইয়েরা, এরা ইচ্ছা করলে পারতো এখানে একটা মেলা সাজাই দিত, গানের একটা আয়োজন করে দিত, পারতো কিনা? পারতো কিনা? নেক কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের দরকার। তো ওনারা ভাগ্যবান, ওদের মা বাবা ভাগ্যবান, সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিয়েছে যে সন্তানদের ব্রেইনের মধ্যে আছে যে আমরা ভালো কাজ করতাম, ভালো নেক কাজ করতাম। এই যে উলামায়ে কেরামগণ আসছেন, আর কিছু হোক আর না হোক, ওনাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি না? কি মাফ হইব? সগীরা গুনাহ মাফ হয়ে যাব। তো ওনারা এই নেককার সুন্দর মাহফিলের আয়োজন করছেন। আপনারা যারা এখনো বাহিরে আছেন, আমি সকলকে অনুরোধ করব, আপনারা আসুন, বসুন, সুন্দর আলোচনা শুনুন। আমাদের মধ্যে তাশরীফ আনেছেন যিনি দিন রাত সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন, দিন রাত মস্তকের খেদমত করে যাচ্ছেন, দিনকে দিন, রাতকে রাত, ওনার চিন্তায় চেতনা সুন্নিয়তের খেদমত করা। আল্লাহ পাক যেন হুজুরের ইলমে, আমলে, হায়াতে যেন আল্লাহ বরকত দেন। সকলে বলি আমিন। এবং সবসময় যেন আল্লাহ পাক চলার পথে, কর্মস্থল, বাসস্থান যেন আল্লাহ পাক নিরাপদ বানায় দেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।